দুইটি গুণ অর্জন করতে পারলেই আল্লাহর প্রিয় হবেন এবং দুনিয়া ও আখিরাতে সফল হয়ে যাবেন। যদি আপনি দুইটি গুণ অর্জন করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক তৈরি করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হওয়ার জন্য আমল করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং যদি আপনি আল্লাহর প্রিয় হতে চান, দুনিয়া ও আখিরাতে সফল হতে চান, দুইটি গুণ অর্জন করতে হবে। নাম্বার 1, এক নাম্বার গুণ হচ্ছে সূরা ইখলাসের প্রতি ভালোবাসার গুণ অর্জন করতে হবে। সূরা ইখলাস বেশি বেশি করে পড়বেন। এই গুণ যদি আপনি অর্জন করতে পারেন, আপনি দুনিয়াতেও সফল হবেন, আখিরাতেও সফল হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যিনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়তেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করা হলো যে প্রত্যেক রাকাতে সে নামাজের শেষের রাকাতে সে সূরা ইখলাস পড়ে, অর্থাৎ যে প্রতি নামাজেই তার সূরা ইখলাস থাকবে, অন্যান্য সূরাও পড়ে, সূরা ইখলাসও পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন কেন সে আমলটা করে, তখন সে বলেছে আমি এই ইখলাসের ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে, আল্লাহর ভালোবাসা আমি এই সূরাটা পড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুতরাং সূরা ইখলাসের ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে, আপনি সূরা ইখলাস পড়বেন। যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ 10 পারা পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব। এবং যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দিবে। সূরা ইখলাসের এতটা ফজিলত। হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারি কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু যর গিফারিকে কি আপনি চিনেন? বলে শুধু আমি নয়, আসমানের সকল ফেরেশতারা তাকে চিনে। বলে কে, কেন? বলে সে সূরা ইখলাস বেশি বেশি পড়ে, আল্লাহর প্রিয় হয়েছে। আমাদেরকেও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে তোমরা আবু যরকে ভালোবাসো, কারণ আবু যর আমাকে ভালোবাসে, আমি আবু যরকে ভালোবাসি। সুতরাং আমরা বেশি বেশি করে সূরা ইখলাস পড়বো। বেশি বেশি করে সূরা ইখলাস পড়লে দুনিয়াতেও বরকত আসবে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বিদুইন সাহাবী গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে কোনো বরকত নাই, দুনিয়া বিমুখ হয়ে গেছে, দুনিয়া আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কি আমল করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘরে যাওয়ার সময় সালাম দিবে আর সূরা ইখলাস ঘরের দরজায় দাঁড়িয়ে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘরে বরকত দিবেন। ওই ব্যক্তি সূরা ইখলাসের আমল করেছে, সালাম দিয়েছে, ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ পড়েছে আর সূরা ইখলাস পড়েছে, আল্লাহ তাআলা তার ঘরের ভিতরে এমন বরকত দিয়েছে, পরবর্তী সময় সে ধনী হয়েছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যাকাত দেওয়ার মতো সামর্থ্য দিয়েছেন। সুতরাং ইখলাস, সূরা ইখলাস পড়লে আল্লাহর প্রিয় হওয়া যায়, দুনিয়াতে সম্পদশালী হওয়া যায়, আখিরাতে জান্নাত পাওয়া যায়। 1 নম্বর আমল হচ্ছে সূরা ইখলাস পড়বেন। 2 নম্বর হচ্ছে কাসরাতুস সুজুদ, বেশি বেশি করে সিজদা দিবেন, নফল নামাজ বেশি পড়বেন, কোন সময় কোন নামাজ ছাড়বেন না। 5 ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়বেন, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন এবং নফল নামাজ বেশি বেশি পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কাসরাতুস সুজুদ, যারা বেশি বেশি করে সিজদা করে তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। এজন্য বেশি বেশি করে সিজদা দিবেন, নফল নামাজ বেশি বেশি পড়বেন। এই গুণ যদি আপনি অর্জন করতে পারেন, 1 নাম্বার কোরআন শরীফের ভিতরে অবশ্যই কোরআন শরীফ পড়বেন এবং সূরা ইখলাসের প্রতি ভালোবাসা এবং ইখলাসের আমলের গুণ যদি আপনার অর্জন হয় এবং বেশি বেশি করে নফল নামাজ পড়ার অভ্যাস যদি আপনার হয়ে যায়, নামাজ যদি কখনো না ছাড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হবে, দুনিয়া ও আখিরাতে আপনি সফল হয়ে যাবেন।